গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কোন দেশের রানী দ্বিতীয় মার্গারেট পদত্যাগের ঘোষণা দিয়েছেন? উত্তর হবে ডেনমার্ক। এই ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেট পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইনি সম্প্রতি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, তাই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখানে ডেনমার্কের স্ট্যাটিক জিকে আকারে দেখে নেব। ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। এবং ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। তাহলে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। নেক্সট, কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? এর উত্তর হবে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এই সম্পর্কে জেনে নেব। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেভিড ওয়ার্নার তার শেষ টেস্ট ম্যাচের কয়েক ঘন্টা আগে ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। সিডনিতে নিজ মাঠে আগামী নয়, এটা গত 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয় টেস্ট, যেটা শেষ টেস্ট পাকিস্তানের সাথে এটা খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার। তারই বিপক্ষে কেরিয়ারের বিদায়ী টেস্ট খেলবেন তিনি। নেক্সট, সম্প্রতি কে জাতীয় ট্রানজিট পাস সিস্টেম ওয়ান নেশন ওয়ান পাস চালু করেছেন? উত্তর হবে ভূপেন্দ্র যাদব। এই ভূপেন্দ্র যাদব সম্প্রতি জাতীয় ট্রানজিট পাস সিস্টেম ওয়ান নেশন ওয়ান পাসটি চালু করেছেন। এই ভূপেন্দ্র যাদব ভারত জুড়ে নির্বিঘ্নে কাঠ এবং বনজ সম্পদ উৎপাদন ও পরিবহনের জন্য জাতীয় ট্রানজিট পাস সিস্টেমটি চালু করেছেন। নেক্সট, সম্প্রতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে সঞ্জীব খান্না। এই সঞ্জীব খান্না সম্প্রতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এ সম্পর্কে জেনে নেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের দ্বিতীয় সর্বোচ্চ বিচারপতি সঞ্জীব খান্নাকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারপারসন হিসেবে মনোনীত করেছেন। নেক্সট, সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এর উত্তর হবে ফেলিক্স সিসেকেডি। ফেলিক্স সিসেকেডি সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। কর্নেলি নাঙ্গা ইউনিয়ন ফর ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস পার্টির নেতা সিসেকেডি সাধারণ নির্বাচনে জয়ী হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্টিন ফায়লুকে সামান্য ব্যবধানে পরাজিত করেন এবং তিনি সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ কাবিলার স্থানে স্থলাভিষিক্ত হন। নেক্সট, সম্প্রতি রাজস্থানের মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে সুধাংশু পন্থকে। এই সুধাংশু পন্থকে সম্প্রতি রাজস্থানের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্র থেকে প্রত্যাবাসনের পর রাজস্থানের মুখ্য সচিব হয়েছেন সুধাংশু পন্থ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রাজস্থান স্টেট মাইন্স অ্যান্ড মিনারেলস লিমিটেডের চেয়ারম্যানও দায়িত্ব পালন করবেন। 1991 ব্যাচের একজন কর্মকর্তা সুধাংশু পন্থে 2027 সালের ফেব্রুয়ারিতে তিনি অবসর নেবেন। নেক্সট, কোন দেশ সম্প্রতি 2024 সালে ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় H3 রকেট উৎক্ষেপণ করবেন? উত্তর হবে জাপান। এই জাপান সম্প্রতি 2024 সালের ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় H3 রকেট উৎক্ষেপণ করবেন। এখানে স্ট্যাটিক জিকে আকারে জাপানের রাজধানী আমরা জেনে নেব। জাপানের রাজধানী টোকিও এবং জাপানের মুদ্রা ইয়েন। জাপানের রাজধানী টোকিও এবং জাপানের মুদ্রা ইয়েন। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি NCDFI এর নতুন অফিস ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কোথায়? উত্তর হবে গান্ধীনগরে। গান্ধীনগরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি NCDFI এর নতুন অফিস ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নেক্সট, সম্প্রতি কাকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান
করা হয়েছে? এর উত্তর হবে অরবিন্দ পানাগড়িয়া। এই অরবিন্দ পানাগড়িয়াকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এর আগে ডক্টর পানাগড়িয়া নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তাই থেকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটল কোথায়? উত্তর হবে তামিলনাড়ুর এন্নোরে। তামিলনাড়ুর এন্নোরে সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনাটি ঘটেছিল। এই সম্পর্কে জেনে নেব। তামিলনাড়ুর এন্নোরে করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি কারখানায় গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে গিয়ে এই বিপত্তিটি ঘটে যায়। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।